রব চাঁদটা কেমন দেখা যায়? আল্লাহ বলেন খুব চমৎকার। সূর্যটা কেমন দেখা যায়? খুব চমৎকার। আসমানটা কেমন দেখা যায়? খুব চমৎকার। জান্নাত কেমন দেখা যায়? খুব চমৎকার। জমিনটা কেমন দেখা যায়? খুব চমৎকার। রব্বে কারীমের সামনে প্রত্যেকটা মাখলুককে তুলে তুলে ধরলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত সৃষ্টি যত সৃষ্টি তোমরা বানিয়েছো, আমার হুকুমে যত মাখলুক বানিয়েছো, সমস্ত মাখলুকগুলি সুন্দর হয়েছে। কোন সুবহানাল্লাহ। কিন্তু যখন মানুষের বডিটা বানানো হলো, ফেরেশতারা মানুষের বডিটা বানাইলো, এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে রাখলেন। আল্লাহ তাআলা সব কিছু আমরা বানিয়েছি, আপনি আমাদেরকে 100 মার্ক দিয়েছেন, আপনি বলেছেন খুব চমৎকার হয়েছে। কিন্তু এখন জানার বিষয় হলো, এই যে বনি আদম আলাইহিস সালামের বডিটা আমি বানাইলাম, আমরা বানাইলাম, বলো তো রব এই বডিটা কেমন হয়েছে? আল্লাহ তাআলা বলেন সব সুন্দর হয়েছে, কিন্তু এই যে আদমের বনিটা, এই যে মাখলুকের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাখলুক হচ্ছে বনি আদম, মানুষ, এটা আমার মনের মতো হয় নাই। সব কিছু সুন্দর হয়েছে, কিন্তু মানুষের বডিটা, মানুষের চেহারাটা আমি রবের কাছে পছন্দ হইল না। এর আগে ছোট্ট করে একটি কথা বলে নেই। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন, এই বৃহত্তম আসমান এবং জমিন, এই মহাশূন্য সম্পর্কে দুনিয়ার কেউ বলতে পারে নাই, কোন নবী বলতে পারে নাই, কোন দার্শনিক, কোন কলমিস্ট। আজ পর্যন্ত বৈজ্ঞানিক অনেক আবিষ্কার হয়েছে, কিন্তু আসমানের এই যে মহাশূন্যটা কেউ বলতে পারে নাই। কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার চাইতে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, সূর্যের চাইতে কোটি কোটি গুণ বড় হইল একটা গ্রহ, গ্রহের চাইতে কোটি কোটি গুণ বড় হইল এক একটা করে গ্যালাক্সি, গ্যালাক্সির চাইতে বড় বড় হলো ব্ল্যাক হোল। বৈজ্ঞানিকরা বলেছেন ব্ল্যাক হোল মানে হলো আসমানের মধ্যে কিছু কিছু অন্ধকার কূপ আছে। লক্ষ লক্ষ কোটি কোটি গ্রহকে, সূর্যকে, গ্যালাক্সিকে যদি একটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকিয়ে দেওয়া যায়, এগুলি মাঠের মধ্যে একটা মার্বেল রাখলে যেমন নজরে আসে না, এই আসমানের মধ্যে, এই আসমানের নিচে যত মাখলুক আছে, যা কিছু আছে, এই যে সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু দেখো, সব কিছু একটা ব্ল্যাক হোলের ভিতরে ঢুকিয়ে দিলেও নজরে আসবে না। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আসমানটা, এই জমিনটা 6 দিনে বানিয়েছেন। জোরে জোরে বলেন, কয় দিনে? কিন্তু আপনাদের কাছে প্রশ্ন হইল, আমরা দুনিয়াতে আসছি, যাদের বাচ্চা হয়েছে, যাদের স্ত্রীর সন্তান হয়েছে, আপনারা বলেন তো, এই যে 2 কেজি 3 কেজির বাচ্চাটা হইতে কতদিন লাগে? আপনি পূর্ণাঙ্গ বডি হইতে একটা মানুষের কতদিন লাগে? আপনারাই বলেন তো দেখি। 10 মাস। কয় দিন? আমার বৈজ্ঞানিকরা প্রমাণ করলেন, আসমান জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে বানালেন। এই 3.5 হাত বডির মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস 10 দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমতের ফেরেশতা দিয়ে বানাইলেন। আমার ভাইরা, আসমান জমিন বানাইতে লাগলো 6 দিন। এই 3.5 হাত বডির একটা মানুষকে রব্বে কারীম 10 মাস ভরে সুন্দর করে করে তিল তিল করে আল্লাহ রাব্বুল আলামিন বড় করলেন। কন্যা সুবহানাল্লাহ। শুধু কি তাই নাকি? কিতাবের মধ্যে লেখে, আরে বনি আদম, নিজের সম্মান বুঝো, নিজের দামটা বুঝো, ভালো কইরা বুঝে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসমান বানিয়েছি, আমার রহমতের হাত লাগাই নাই। জান্নাত বানিয়েছি, রহমতের হাত লাগাই নাই। জমিন বানিয়েছি, রহমতের হাত লাগাই নাই। চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, যা কিছু তোমরা দেখো, দুনিয়ার জমিনে যা কিছু দেখো না কেন, আমার রহমতের কুদরতি হাত লাগাই নাই। কিন্তু আদমের বডিটা যখন আমার সামনে রাখা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে কপাল মেসেজ করে বানাইলাম, ভ্রু বানাইলাম, সুন্দর
সুন্দর করে অবয়ব আকৃতি চেহারাটা বানিয়ে এরপরে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী ঘোষণা দেয় নাই, কোন পয়গম্বর ঘোষণা দেয় নাই, কোন শাইখুল হাদিস ঘোষণা দেয় নাই, দুনিয়ার জমিনের কোন কালামিস্ট কোন সুন্দর আর্টিস্ট মানে ঘোষণা দেয় নাই। রব্বে কারীম বলেন, শোনো বনি আদমেরা, এই 3.5 হাত মানুষের ভিতরে, এই 3.5 হাত মানুষেরা শুনে নাও তোমাদের সম্মান, শুনে নাও তোমাদের ইজ্জত। আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ রহমতি কুদরতি হাতে জান্নাত বানাই নাই, সূর্য বানাই নাই, গ্রহ নক্ষত্র কিছুই বানাই নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নিজ রহমতি কুদরতি হাত দিয়া তোমার অবয়ব আকৃতি সুন্দর করে চেহারাটা বানায়া আমি রব ঘোষণা দিলাম, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আমি রব ঘোষণা দিলাম মাখলুকের মধ্যে 18,000 মাখলুকাত, এই রাওয়াতটা শুদ্ধ নয়, হাজার হাজার মাখলুকাতের মধ্যে আমি রব ঘোষণা দিলাম, আমি রাজার রাজা রাজাধিরাজ, আমি আসমানের মালিক, জমিনের মালিক, तमाम পৃথিবীতে যত মালিক দেখো আর বাদশা দেখো, সমস্ত মালিকের মালিক, রাজার রাজা রাজাধিরাজ আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলাম মাখলুকাতের মধ্যে জিবরাইলের চাইতে, মিকাইলের চাইতে, হুরের চাইতে, দুনিয়ার সমস্ত মাখলুকের চাইতে আমি রব সুন্দর করে মানুষ জাতিকে, মানব জাতিকে সৃষ্টি করেছি। কোন সুবহানাল্লাহ। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি সরাসরি বয়ানে চলে যাবে, এত ভূমিকা টানার সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন কেমন কি বলেছেন কোরআনুল কারীমের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশিরাতুকুম ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম, রাসূল হে আপনি ঘোষণা করেন দুনিয়ার জমিনে যেই সমস্ত মানুষগুলা আপনার চাইতে আর আমি আল্লাহর চাইতে, অর্থাৎ দুনিয়ার জমিনের যেই সমস্ত মানুষ আমাকে আর আপনাকে, তার মা বাবা, তার ভাই ব্রাদার, তার উপার্জন ধন সম্পদ, তার টাকা পয়সা, তার ব্যাংক ব্যালেন্স, পৃথিবীর সব কিছুর চাইতে নবী হে আপনাকে আর আমাকে যদি বেশি ভালো না বাসতে পারে শুনিয়ে দাও, তারা সকলেই আযাবের গ্রেফতার হয়ে যাবে। নাউযুবিল্লাহ। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনের মধ্যে আমাকে আর আমার হাবিবকে দুনিয়ার জমিনের সব কিছুর চাইতে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমার বাবা মা, তোমার সন্তান, অর্থাৎ দুনিয়ার জমিনের এইগুলি দিয়ে আল্লাহ বুঝাইতেছেন, এক নাম্বার হলো বাপ মা, এরপরে হলো তোমার সন্তান। দুনিয়ার জমিনের সব কিছুর চাইতে আমি রবকেই বেশি ভালোবাসা লাগবে। কেমন ভালোবাসা লাগবে মুসলমানেরা? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জলিল ও কদর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খলিলুল্লাহ টাইটেল দিয়েছেন, এক ফেরেশতা বলেন, আল্লাহ দুনিয়ার জমিনে লাখো লাখো মানুষ থাকতে আপনি কেন ইব্রাহিমকে খলিল টাইটেল দিলেন বুঝলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খুব 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 কঠিন একটি প্রশ্ন করেছো। আচ্ছা তুমি যাও আমার খলিলকে পরীক্ষা করো, যাও। এই ফেরেশতারা মানব আকৃতি ধারণ করে পাহাড়ের পাদদেশে এসে সে একটা আওয়াজ দিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই আওয়াজটা যখন
ইব্রাহিম আলাইহিস সালামের কর্ণকরে পৌঁছে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম পাগল পারা গেল হারে এত সুললিত কণ্ঠে স্মিতমধুর কণ্ঠে আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে আমি বেশি ভালোবাসি। মুসলমানেরা হযরত ইব্রাহিম পাগল পারা হয়ে গেল। কোন মানুষটা আমার বন্ধুর নাম দুনিয়ার জমিনের সবচেয়ে যাকে আমি বেশি ভালোবাসি, কে নিল এই নাম, কে নিল এই নাম? পাহাড়ের পাদদেশে এবার দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে একটা মানুষের মতো দেখা যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাইজান আল্লাহু আকবার আওয়াজটা কে দিয়েছে আমার বড় জানার ইচ্ছা। এখন আপনি বলেন কে বলেছে আল্লাহু আকবার? ওই ব্যক্তিটা বলে, আমি সে আওয়াজটা দিয়েছি আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাইরে আমার জীবনের চাইতে এই নামটা, এই জিনিসটা, এই যে তুমি নাম বললা তাকে দুনিয়ার জমিনের সবচেয়ে আমি বেশি মোহাম্মত করি, ভালোবাসি। আর একটা বার নাম শোনাও, আর একটা বার আমাকে নাম শোনাও। এবার এই মানব আকৃতি ফেরেশতা বলে, আরে মাগনা মাগনা শুনাইতে পারবো না, আমাকে এক একটা আল্লাহু আকবার বলবো, আমাকে একটা ওঠ হাদিয়া দিতে হবে। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, শোনাও আমার নাম, শোনাও আমার আল্লাহর নাম। এবার ফেরেশতা শোনায় সুললিত কণ্ঠে, স্মৃতিমধুর কণ্ঠে বার শোনায় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। একটা করে হাদিয়া দেয়, পাগল পারা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আরে দুনিয়ার মানুষেরা তিনটা কাজ যখন করবা ঈমান বাড়িয়ে দিবে কে? জোরে জোরে বলেন, ঈমান বাড়িয়ে দিবে কে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা وعلى ربهم يتوكلون الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই সময় আমার আয়াতগুলি শুনবা, যেই জায়গার মধ্যে কোরআনের আওয়াজ হবে, কোরআনের বয়ান হবে, আমার নবীর কথাগুলি হবে, যাদাতুহুম ঈমানা, কেউ যদি কোরআন শুনে, কেউ যদি কোরআন তেলাওয়াত করে, কেউ যদি কোরআনের বয়ান শুনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি রব তাদের ঈমান বাড়িয়ে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম নাম যত শুনে পাগল পারা হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার সবকিছু শেষ হয়ে গেল। তাকবীর শুনতে শুনতে উঠ শেষ, যা কিছু ছিল সব শেষ। এবার বলেন আল্লাহর নামটা আরেকবার শোনাও, আমি পাগল হয়ে গেছি আমার রবের নাম শুনে। এবার ফেরেশতা বলেন, এবার যদি আমি আল্লাহর নাম শোনাই তুমি আমারে কি হাদিয়া দিবা, কি তোহফা দিবা? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ভাই রে একবার আল্লাহর নাম শুনিয়েছো, এক একটা করে উট দিয়েছি, এক একটা করে দুম্বা দিয়েছি, এক একটা করে ঘোড়া দিয়েছি। এ মুসাফির, এ পথিক, ভালো করে শুনে নাও। এবার যদি আমার রবের নামটা শোনাও, ওই রবের জন্য আমার জীবনটা উৎসর্গ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার ফেরেশতা বলে, আল্লাহ এখন বুঝতে পারলাম দুনিয়ার জমিনে আপনি ইব্রাহিম আলাইহিস সালামকে কেন খলিল উপাধি দিয়েছেন। রব গো, আপনার নাম শোনার জন্য যে মানুষটা দুনিয়ার জমিনে জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়, আসলে এই মানুষটা তোমার বন্ধু হওয়ার উপযুক্ত। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুনো, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আবনাউকুম,
তোমাদের সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে। বলেন কাকে বেশি ভালোবাসতে হবে? ইব্রাহিম আলাইহিস সালাম বৃদ্ধ হয়ে গেল, প্রায় 90 ক্রস করে ফেললেন, 90 বছর হয়ে গেল। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। আল্লাহু আকবার। রব্বুল আলামিন, আমি বৃদ্ধ হয়ে গেলাম, আমি দাড়ি চুল পেকে গেল, দুনিয়ার জমিন থেকে আমার যাওয়ার সময় হয়ে গেল। রব গো একটা বাচ্চা দিলা না, একটা সন্তান দিলা না। কিতাবের মধ্যে লেখে যেই সমস্ত মায়ের পেটের মধ্যে বাচ্চা আছে অথবা যেই সমস্ত মানুষ বিবাহ করে নাই, সেও যদি আল্লাহর কাছে বলে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ আমাকে নেককার সন্তান দান করো, এটা সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম, ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন নেককার সন্তান দান করবে। কোন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আল্লাহ আওলাদ দে দু, আয় আল্লাহ আমার একটা সন্তান দাও, আল্লাহ আমাকে একটা সন্তান দাও। দীর্ঘদিন দোয়া করলেন, তার দোয়াটা বৃদ্ধ বয়সে মঞ্জুর হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ইব্রাহিম, এমন একটি সন্তান তোমার আমি উপহার দিলাম, হাদিয়া দিলাম, তোহফা দিলাম। ইব্রাহিম, দুনিয়ার শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত এই ইসমাইলের উদাহরণ দুনিয়ার জমিনে কেউ পেশ করতে পারবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তার মানে কি বুঝছেন? তার মানে হলো পৃথিবীর জমিনে কোন মানুষ কি বলেছে আমাকে জবেহ করেন? আপনারা বলেন, ইতিহাস শুনেছেন আপনারা, কোরআন হাদিস জানেন আপনারা, হাজার হাজার বয়ান শুনেছেন। পৃথিবীর জমিনে এমন একটা মানুষ বলেছে আল্লাহর জন্য আমাকে জবেহ করে দাও, পৃথিবীর ইতিহাসের পাতায় না। আল্লাহ রাব্বুল আলামিনের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আবনাআকুম, তোমার সন্তানের চাইতে আমাকে বেশি ভালোবাসবা। ইব্রাহিম আলাইহিস সালামের বৃদ্ধ বয়সে একটা সন্তান হলো, তার নাম হযরত ইসমাঈল জবিহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসমাঈল আলাইহিস সালাম জন্ম নিলেন। তাফসীরের মধ্যে লেখে এই ইসমাঈলের বয়স যখন 13 বছর অথবা বালেগ হয়েছে, পরিপূর্ণ বালেগ হয়েছে, বাবাকে সাহায্য করবে, সহযোগিতা করবে, সবকিছু করার বয়স যখন তার হলো, আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নে দেখাইলেন, ইব্রাহিম, তোমার সবচেয়ে দামি, সবচেয়ে মহব্বতের, দুনিয়ার জমিনে সবচেয়ে যাকে বেশি মহব্বত করো আমার জন্য কুরবান করে দাও। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, রওয়ায়াতের মধ্যে আসে, উট জবাই করলেন, হাজার হাজার দুম্বা জবাই করলেন, কিন্তু কাজ হইল না, কাজ হইল না। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তান ইসমাঈলকে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আবনাআকুম, তোমার সন্তানের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, আল্লাহকে বেশি মহব্বত করতে হবে। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈলকে জবাই করতে বলেন। সংক্ষিপ্ত আকারে বলছি, আমার মূল আলোচনা এখনো শুরু করি নাই। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিনার প্রান্তরে নেওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম, উনিও নবী, ইসমাঈল আলাইহিস সালাম নবী, বাপকে বেটা সেফাই সে ঘোড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আমার পেটে আমার কেমন সন্তান হইল, আমার কেমন সন্তান হইল একটু পরীক্ষা করা দরকার। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, আরে ইসমাঈল, আমি স্বপ্নে দেখি আমি তোমাকে জবাই করতেছি। এবার ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহু আকবার। বাবা, দেরি করবেন না, দেরি করবেন না, আল্লাহর হুকুম আসছে, আল্লাহর হুকুমে দেরি করতে নাই। আরে মুসলমান, যখন আযান হয়ে যায়, নামাজের সময় হয়ে যায়, মুসলমানেরা জোরে জোরে কোন নামাজের সময় হয় কি হয় না?
এই জায়গায় দেরি করা যাবে না। হজের সময় হইছে, দেরি করা যাবে না। যাকাতের সময় হইছে, দেরি করা যাবে না। ফরজ বিষয়গুলা দেরি করা যাবে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলেন, ও আমার পিতা, আল্লাহর হুকুম আসতে দেরি করা যাবে না। ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আমার পিতা আমাকে জবেহ করে দেন। এবার ইসমাঈল আলাইহিস সালামকে ওয়াতাল্লাহু লিল জাবিন, ইসমাঈল আলাইহিস সালামকে মাটির মধ্যে শুইয়েছেন, মাথার চুলটা ধরেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম 90 বছরের বেশি বয়স হয়ে গেছে। কুকরা জবাই করতে, কুকরা জবাই করা যায় না 90 বয়সের মধ্যে। এবার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিতাবের মধ্যে আসে মুসলমান, আসমানের সমস্ত ফেরেশতারা দুইটা ঘটনা দেখে কেঁদেছিল। আসমানের সমস্ত ফেরেশতারা দুইটা ঘটনা দেখে কেঁদেছিল। এক নাম্বার ঘটনা, তায়েববাসীরা যেই দিন সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রক্তাক্ত করেছিল। আসমানের সমস্ত ফেরেশতারা কেঁদেছিল। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান রে, সুদ থেকে বাঁচতে পারো না, বুদ থেকে বাঁচতে পারো না, পরকিয়া থেকে বাঁচতে পারো না, নাফরমানি থেকে বাঁচতে পারো না। ও মিয়া ভাই, সন্তান জবে করা নামাজ পড়ার চাইতে কঠিন কাজ, যাকাত দেওয়ার চাইতে কঠিন কাজ, হজ করার চাইতে কঠিন কাজ, পর্দা করার চাইতে কঠিন কাজ। আমার মুসলমান ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথার চুল ধরলেন, তলোয়ারটা এই গর্দানের মধ্যে লাগাইলেন। তলোয়ারটা এখানে, উপরের দিকে ইব্রাহিম ডাকে বলেন, আল্লাহ, তুমি তো আল্লাহ। ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ, রব গো দুনিয়ার জমিনে নিজের সন্তানের চাইতে, মায়ের চাইতে, বাবার চাইতে, সন্তানের চাইতে, পৃথিবীর সব কিছুর চাইতে যাকে বেশি ভালোবাসতে হয়, মা বাবার চাইতে যাকে বেশি বাসা ইবাদত, সেই হলো আল্লাহ রব্বুল আলামিন। তাকিয়ে দেখো, তোমার খলিলের দিকে তাকাও, তুমি কি মনে করো ইসমাঈলকে আমি বেশি ভালোবাসি? না, রব বেশি ভালোবাসি না। আল্লাহ গো বৃদ্ধ বয়সে একটা সন্তান দিয়েছিলা, তার নাম ইসমাঈল। আমার সাহায্য করবে, সহযোগিতা করবে, সহানুভূতি করবে। রব গো বৃদ্ধ বয়সেও সন্তানটা তোমার জন্য চাইলা। রব রে, ভালো করে শুনে নাও, একটা ইসমাঈল নয়, হাজার হাজার ইসমাঈলকে তোমার জন্য জবেহ করে দেওয়ার জন্য তোমার পয়গম্বর খলিলুল্লাহ রেডি আছে। কন্যা সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে ভাইজান। দুনিয়ার জমিনে যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি হুবিবকুমুল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার মধ্যে বলছেন, সেটি হচ্ছে ফাত্তাবিউনি ইহুবিবকুমুল্লাহ। ও নবী, দুনিয়ার মানুষদেরকে ঘোষণা করেন, যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তারা যেন আপনার জীবন আদর্শকে ফলো করে, আপনাকে যেন মহব্বত করে। আপনাকে মহব্বত করতে হবে। একদিকে দুনিয়ার জমিনের সবচেয়ে বেশি ভালোবাসতে হয় কাকে? জুড়ে বলেন, কাকে? আল্লাহ রাব্বুল আলামিন। জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার সহিহ হাদিস খুলে দেখেন, আল্লাহ রাসূল বলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীর সামনে আসছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর, তোমার জীবনে চাইতে কি আমাকে বেশি ভালোবাসো তুমি? ওমর একটু চিন্তা করলেন, চিন্তা করার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আসলে আমি দুনিয়ার সবকিছুর চাইতে আপনাকে বেশি মহব্বত করি, কিন্তু এখনো আমার জীবনের চাইতে আপনাকে বেশি মহব্বত করতে পারি নাই, আমি বেশি ভালোবাসতে পারি নাই। আল্লাহ রাসূল বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওমর রে, ভালো করে শুনে রাখো,
দেখো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। ওমর রে, দুনিয়ার জমিনে তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান, দুনিয়ার জমিনের সব কিছুর চাইতে যেই পর্যন্ত আমি বিশ্ব নবীকে বেশি ভালো না বাসতে পারবা, ওমর রে, সেই মানুষটা মুখে মুখে আশিক রাসূল দাবি করতে পারে, বড় বড় পোস্টার লাগাইতে পারে, বড় বড় ব্যানার লাগাইতে পারে, 10 আশুরার মধ্যে 10 মুহররমের মধ্যে ফালাফালি লাফালাফি করলে আশিক রাসূল হওয়া যায় না। যে ব্যক্তি আশিক রাসূল হতে চায় তার চাপার মধ্যে দাঁড়িয়ে থাকতে হয়, তার মাথার মধ্যে সুন্নতি জামা থাকতে হয়, সুন্নতি পোশাক থাকতে হয়, তার ব্যবসার মধ্যে বিশ্বনবীর আদর্শ থাকা লাগে, খাওয়ার মধ্যে, ওঠার মধ্যে, বসার মধ্যে, শোয়ার মধ্যে, ফেসের মধ্যে, সব কিছু জায়গার মধ্যে, প্রত্যেকটা জায়গার মধ্যে যে মানুষটা সুন্নাতকে ফলো করবে, সুন্নাত অনুযায়ী জীবন যাপন করবে, ওমর রে, ওই মানুষটাই প্রকৃত আমার উম্মত, প্রকৃত আমার আশিক। বড় বড় দাড়ি ছাড়া বড় বড় পোস্টার টানাইলেই আশিক রাসূল হওয়া যায় না। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ঘোষণা দিলেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম। নবী হে, যারা আপনাকে মহব্বত করবে, আপনাকে ভালোবাসবে, আপনার জীবন ও আদর্শ অনুযায়ী যারা চলবে, আমি রব 2টা পুরস্কার দেব। ওয়াগফির লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জিন্দেগীর গুনাহগুলো maaf করে দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা মানুষ যদি তামাম পৃথিবীর মালিক হয় আর একটা যদি বেগুনাহ মাসুম হয়, আল্লাহর কাছে দুনিয়ার মালিকের চাইতে রবের কাছে 1000 গুণ তার মূল্য বেশি। সুবহানাল্লাহ বলে। ছোট্ট একটি ঘটনা বলি। নবীর স্ত্রী আমাদের কি লাগে বলেন তো দেখি? এত শ্রোতা এই কথাটা জানি না। নবীর স্ত্রী আমাদের আম্মা লাগে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন, নবীর যতটি স্ত্রী আছে সব তোমাদের আম্মা জান। সুবহানাল্লাহ বলে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে একটা দোয়া চাইলেন, নবী গো, আমার দিকে একটা দোয়া করেন তো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করলেন, আল্লাহ আমার আয়েশা জীবনের শুরু, মধ্যখাল, পিছনের সমস্ত গুনাহ maaf করে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে আসছে, আম্মা জান আয়েশা এই দোয়া শুনে খুশির চুটে বিশ্ব নবীর বডির উপরে পড়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না? এবার বিশ্ব নবী বলেন, আয়েশা রে, এত খুশি কেন হইলা বুঝলাম না রে আয়েশা। আয়েশা বলে, আল্লাহর পয়গম্বর, দুনিয়ার জমিনে একটা মানুষ ওই সময় সবচেয়ে বেশি খুশি হতে পারে যদি রব তার জীবনের গুনাহ maaf করে দেয়। মুসলমান থাকার মধ্যে একটা কথা বলে দেয়, আমল বেশি লাগা লাগে না, বয়ান বেশি শোনা লাগে না। এমনও মুসলমান আছে 500,000 মাহফিল শুনেছে, এমন মানুষ এই জায়গায় আছে কি নাই? বক্তাদের ভুল ধরবে এমন অভিজ্ঞতা হয়ে যায় মাহফিল শুনতে শুনতে। কথা ঠিক বললাম না? ঠিক বললাম। কিন্তু মুসলমান বেদবি নিবেন না। 500 মাহফিল শুনছেন, 1000 মাহফিল শুনছেন, এখনো যদি একটা আলেম দিয়ে ট্রাই করা হয়, পরীক্ষা করা হয়, তুমি তো মুসলমান, নিজেকে মুসলমান দাবি করো, কালেমা তয়্যিবাটা শুদ্ধ করে বলতে হবে, সূরা ফাতিহাটা শুদ্ধ করে বলতে হবে, জানাজার নামাজটা পড়তে হবে, আত্তাহিয়াতুটা শুদ্ধ করে বলতে হবে, নামাজের ওয়াজিবগুলো বলতে হবে, দায়মি ফরজ বলতে হবে। ও মুসলমান, বয়ান শুনতে শুনতে বৃদ্ধ হয়ে গেলাম, দাড়ি চুল পেকে গেল, কবরের মধ্যে 2 পা চলে গেল, আজ পর্যন্ত মুসলমান কালেমা তয়্যিবা জানে না, সূরা ফাতিহা শুদ্ধ করে জানে না, নামাজ সম্পর্কে জানে না, জিকির সম্পর্কে জানে না, কোরআন সম্পর্কে জানে না, গোসল ফরজ সম্পর্কে জানে না। বয়ান শুনতে শুনতে তো বৃদ্ধ হয়ে গেলেন। এখন যদি ধরা হয়, আরে মুসলমান, 70 বছর তোমার হয়ে গেছে, 5 জন তোমার বাচ্চা হয়ে গেছে, ফরজ গোসলটা এখন তোমাকে শোনাইতে হবে। বয়ান তো শুনতেছেন, আমার চাইতে হাজারো বড় বড় আলেমরা তাফসীর করতেছে, আমি তো ক্ষুদ্র একজন আলেম। এই মিয়া, আপনার যদি গোসল না হয়, আমার সুযোগ্য একজন আলেম বসা, এখানে অনেক আলেম আছে, দ্বার্থহীন ভাষায় বলে যায় মুসলমানেরা,
তোমার গোসল হয় নাই, শুক্রবার দিন যে একজন নামাজ পড়ো একদিন, এটাও তোমার নামাজ হয় না। তুমি মসজিদে গিয়েছো, কবিরা গুনাহ করেছো, সূরা ফাতিহা পড়েছো, কবিরা গুনাহ করেছো, তুমি কোরআন স্পর্শ করেছো, কবিরা গুনাহ হয়েছে তোমার। বুইরা হইলে কি হইব? কালেমার খবর নাই, নামাজের খবর নাই, জিকিরের খবর নাই, কিচ্ছু জানে না মুসলমান। কথা ঠিক না ঠিক? আমার ভাইরা, এক মুসল্লি নামাজ পড়তেছে, ফোন আসছে, হঠাৎ করে ফোন আসার বলে, এই আমি নামাজ পড়তেছি, দেখো না নামাজ পড়তেছি, তুমি দেখো না? বলে যে কেটে দিছে। আরেকবার ফোন দিয়েছে, তখন বলে আমি যে নামাজ পড়তেছি তুমি দেখো না? আমার ভাইরা, এখন বলেন দেখি, একজন মুসলমান যদি নামাজের মধ্যে দুইবার কথা কয়, তার কি নামাজ হইল? নামাজ সম্পর্কে সে কিছুই জানে না। আমার মুসলমান ভাইরা, এখন ছোট্ট একটা আমল বলবো, সারা জীবন মনে রাখবেন। সরকারে দো আলম নবী বলেন, যারা বিনা হিসাবে জান্নাতে যেতে চায়, কে কে বিনা হিসাবে জান্নাতে যেতে চায়? দুইটা হাত উঠা করে দেখান তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ছোট্ট একটা আমল বলবো আমি, বিনা হিসাবে যারা জান্নাতে যেতে চায়, সকলেরই বয়ানটা শোনা দরকার। কথা ঠিক না বেঠিক? জোরে বলেন। সবাই জান্নাতে বিনা হিসাবে যেতে চায়। হাদিসটি বলে দেই, সারা জীবন মনে রাখতে হবে। সরকারে দো আলম নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবালা, যেই মানুষটা তওবা করবে, চোখের পানি ফেলে অতীত জীবনের গুনাহকে আল্লাহর কাছে মার্জনা করে নিতে পারবে, আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহ কিয়ামতের দিন বিনা হিসাবে তাকে জান্নাত নসিব করে দিবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, বলতেছিলাম এই কোরআনের কথা বলতেছিলাম। আমার ভাইরা, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীর কোলের মধ্যে পড়ে গেল। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন বলেন, আয়েশা রে এত খুশি কেন হইলা বুঝলাম না। আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের যদি গুনাহ মাফ হয়ে যায়, আমি তো আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, দুই চারটা কথা দারুতুহিন ভাষায় বলে যাই রে মুসলমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা রে এবার ভালো করে শোনো, আয়েশা এবার ভালো করে শোনো, তুমি আমার কাছে দোয়া চাইলা, এই জন্য কিন্তু দিয়েছি তোমাকে। কিতাবের মধ্যে লিখেছে, উম্মতি মুহাম্মাদের মধ্যে, মহিলাদের মধ্যে সবচেয়ে হাদিস বিশারদ মুহাদ্দিস ছিলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী বলেন, আয়েশা রে আমার কাছে দোয়া চাইলা, এই জন্য দোয়া দিলাম। কিন্তু আয়েশা রে ভালো করে একটা কথা শোনো, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই, দুইটা হাত আসমানের দিকে উঠায়া কান্নার বিজড়িত কণ্ঠে আমি আল্লাহর কাছে দোয়া না করি, আল্লাহ ও আমার রব, আমার উম্মত বড় গুনাহগার হবে, আমার উম্মত জিনাকার হবে, আমার উম্মত ঘুষখোর হবে, আমার উম্মত গুনাহগারের মধ্যে লিপ্ত হবে। রব রে, তোমার কাছে ভিক্ষা চাই, আমার উম্মত গুলারে মাফ করে দাও না গো আল্লাহ। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা দোয়া চাইছেন, এই জন্য দোয়া দিয়েছেন। আর আমাদের জন্য আমরা দোয়া চাই নাই, আসিও নাই। বিশ্বনবী প্রতিনিয়ত উম্মতের জন্য কান্না করে দোয়া করেছে। সুবহানাল্লাহ বলেন। হাদিসের কিতাবের মধ্যে আসে, মুসলমান ভালো করে শুনে রাখো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলেন, সবেমাত্র ভূমিষ্ঠ হয়েছেন, এই নবজাতক শিশু সবেমাত্র দুনিয়াতে আসলেন। যিনি পাশে ছিলেন উনি বলেন, আমি বিশ্বনবীকে আমার কোলে নিলাম, আমি এই চিত্র, আমি এই দৃশ্য, হাজার হাজার বাচ্চা প্রসব করেছে আমার চোখের সামনে, আমি এই দৃশ্য আর চিত্র আমি কোনোদিন দেখি নাই। আমি কি দেখলাম, কি দেখলাম? আমি দেখলাম বিশ্বনবী আকেনাম তাজদার মদিনা সরকারে দো আলম ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন কে আমি দেখলাম। এই সন্তানটা, নবজাতক শিশুটা কেমন জানি আমি দেখলাম রে, আমি মহিলাটা দেখলাম, যখন তিনি প্রসব করলেন, সাথে সাথে আমার কুল থেকে বাঁকা হয়ে সিজদায় পড়ে গেল। কন্যা সুবহানাল্লাহ।
কি দেখলাম আমি? বাঁকা হয়ে সিজদায় চলে গেছে। মহিলাটা বলেন বিড়বিড় করে আবার বাচ্চাটা কি জানি বলে, সবেমাত্র জন্ম হলো। আমি মহিলাটা বিশ্ব নবীর কানের মধ্যে মুখ লাগাইলাম, আমি দেখি রে এই যে নবজাতক শিশুটা দুনিয়ার জমিনে আসার পর সর্বপ্রথম সিজদা দিয়ে যেই ঘোষণাটা দিলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আমি তাকে দেখি রে সিজদার মধ্যে দেখে জানি কর, আমি তার মুখের মধ্যে আমার কানটা লাগাইলাম, আমি শুনতে পেলাম এই নবজাতক শিশু দুনিয়ার জমিনে এসে সর্বপ্রথম যেই কথাটা বললেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সিজদা দিয়ে বললেন, আল্লাহুম্মা মাগফিরলি উম্মতি, আল্লাহুম্মা মাগফিরলি উম্মতি। আল্লাহ রে দুনিয়ার জমিনে আসলাম, সর্বশেষ আমার উম্মতের জন্য দোয়া করলাম রে। দুনিয়াতে আসার পরে আমি জান্নাত চাই নাই, আমি দুনিয়া চাই নাই, আমি হাসান হুসাইনকে চাই নাই, আমি ফাতেমাকে চাই নাই, আমি আবু বকরকে চাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আসার পর সর্বপ্রথম সিজদা দিয়ে যেই ঘোষণাটা দিলাম, রব রে আমার উম্মতকে তুমি মাফ করে দাও। আমার ভাইরা ভালো করে বুঝবেন, আমি আমার মার চাইতে আমার মা আমাকে জন্ম দিয়েছেন, তার 10 মাস 10 দিন গর্ভে ছিলাম, তিনি আমাকে দুধ পান করিয়েছেন, লালন পালন করেছেন। বিশ্বনবীকে দেখি নাই, তিনি তো আমার কাছেও নাই, সেই মদিনার মধ্যে শুয়ে আছেন, তাকে কেন বেশি ভালোবাসবেন? দুইটা একটা চিত্র মুসলমান তুলে দিয়ে যায়, যেই দিন কিয়ামতের ময়দান কায়েম হবে, কি হবে না জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। যেদিন কিয়ামতের ময়দান কায়েম হবে, তোমার ভাই দৌড়িয়ে পালাবে, স্ত্রীর জন্য, সন্তানের জন্য সারা জীবন ভরে সুদ খাইছো, ঘুষ খাইছো, পরের তামারছো, পরের হক মেরে আকাশচুম্বী গাড়ি বাড়ি করেছো সন্তানের জন্য। এই সন্তান তোমার দ্বারা দিবে না, দুনিয়ার জমিনের কেউ কাজে আসবে না। মা কি দিদি, হ্যাঁ মা। এমনও কথা শুনেছি মুসলমান ডাক্তার বলেছে সন্তান বাঁচলে মা বাঁচবে না, মা বাঁচলে সন্তান বাঁচবে না। ফাইনাল ডিসিশন নাও। স্বামীকে ডেকে ডেকে বলছেন, সন্তান চাও না মা চাও? সন্তান চাও না স্ত্রী চাও, কোনটা চাও? এখন তো উনি বউ চাইবো, কথা ঠিক না ঠিক? কিন্তু মা দুঃখিনী সন্তানকে কত ভালোবাসে। মা ডেকে বলে, স্বামী ডাক্তারের কথা কিন্তু আমি শুনেছি রে স্বামী, ডাক্তার বলছে আমি বাঁচলে আমার সন্তান বাঁচবে না, আমার সন্তান বাঁচলে আমি বাঁচবো না। স্বামী রে তোর পা জড়ায়া কই, দুনিয়ার স্বাদ দেখেছি, আহ্লাদ দেখেছি, দুনিয়ার জমিনের যত মজা আছে সব আমার চাকা শেষ। স্বামী রে তোর পা ধরে আমি কান্নার বিজড়িত কণ্ঠে বলি রে সন্তান, এ স্বামী তোর পা ধরে কই, আমার নবজাতক শিশুটারে মারিস না, আমার পেটে সন্তান মারিস না, আমার সন্তানটাকে ত্রিভুবনে আসতে দে। স্বামী রে আমি মা আমার জীবন উৎসর্গ করে দিতে চাই, আমার পেটের সন্তানটাকে দুনিয়ায় আসার ব্যবস্থা করে দে রে স্বামী। ও মুসলমান, ওই দিকে গেলে আমার ওয়াজ পৌঁছ হয়ে যাবে। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহি মা বাবা সম্পর্কে আমার ওয়াজ করেন। বিশ্বনবী বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা হইল তোর জান্নাত, মা বাবা হইল তোর জাহান্নাম। 1000 বার যদি হজ করো, 50 বার তাবলীগ করো, তাহাজ্জুদ পড়তে পড়তে জীবন শেষ, হজ করতে করতে জীবন শেষ, তোমার টাকায় মসজিদ হইছে, তোমার টাকায় মাদ্রাসা হইছে, হাজার হাজার রাস্তা হইছে, দুনিয়ার সমস্ত নেক কাজ হইছে, কিন্তু মুসলমান ভালো করে শুনে নাও, তোমার মা যদি তোমার উপর বেজারে থাকে, তোমার হাজার হজে ধরা দিবে না। সমস্ত জনগণ যদি তোমার পিছনে থাকে, সমস্ত নেক আমলগুলি, আল্লাহর নবী বলেন, যেই সন্তানের উপরে মা বাবা বেজার, রব্বে কারীম ঘোষণা করে দেয়, ওর নামাজ, ওর রোজা, ওর হাজার, ওর হজ, ওর যাকাত, সমস্ত ইবাদতগুলি বরবাদ করে দে, ধ্বংস করে দে, দরজাগুলি বন্ধ করে দে। মা বাবার নাফরমানের কোন ইবাদত আমি রব্বে আরশ আজিমে কবুল হবে না, কোন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা আমি বলতেছিলাম,
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে কেন? আমার ভাইয়ের আমি বলতেছিলাম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন কিয়ামত কায়েম হবে, মা নাই বাবা নাই, ওই যে পীর, কিছু কিছু মানুষ পীর ধরেছে, হ্যাঁ বলে তরাইয়া দিবে, এই পীরের খবর থাকবে না মিয়া। মুসা আলাইহিস সালাম কথা বলবেন না, আদম আলাইহিস সালাম কথা বলবেন না, হযরত ইব্রাহিমের কথা নাই, হযরত ঈসার কথা নাই, হযরত মুসার কথা নাই, পীর তো দুরুস্থান। কিয়ামতের ময়দানে ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা ইসমাইল ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, আজকে ইসমাইলকে চাই না, নফসি নফসি আমাকে বাঁচাও। ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, তাফসীর খুলে দেখো মুসলমান, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফের জন্য কান্না করতে করতে অন্ধ হয়ে গিয়েছিল। ওই ইয়াকুব আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আমার জীবনের চেয়ে ইউসুফকে ভালোবাসতাম, কিন্তু আজকে কিয়ামতের ময়দান, আজকে জাহান্নাম আসতেছে, আজকে মিজানের পাল্লায় দুনিয়ার জমিনে গভীর রাতে একা একা যত গোপন বিষয় ছিল আল্লাহ সব ওপেন করে দিবে, কেউ কোনো কথা বলবে না। গোটা হাসরবাসী থেকে আওয়াজ আসবে, নফসি নফসি। মা বলবে, আল্লাহ সন্তানদের জাহান্নামে দাও, আমার বাঁচাও। স্বামী বলবে, আল্লাহ সব জাহান্নামে দাও, আমাকে বাঁচাও। হাদিসের মধ্যে আসছে, পুরা হাসরের ময়দান যখন শুধু নফসি 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 নফসি, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম সবাই বলবে, আল্লাহ আমাকে বাঁচাও। মুসলমানেরা আমার, এখানে আমার ওয়াজের পয়েন্ট, বিশ্ব নবীকে নিজের মা বাবা ভাই ব্রাদার আত্মীয় স্বজন নিজের কলিজার টুকরা সন্তানের চাইতে বেশি ভালোবাসবো কেন? একাম ইজ দা পয়েন্ট। ও মুসলমান, কিয়ামতের সেই ভবিষ্যৎময় অন্তিম দিনে তোমার মা থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার পীর থাকবে না, তোমার সন্তান থাকবে না, দুনিয়ার জমিনের কেউ থাকবে না। কিতাবের মধ্যে আসরে মুসলমান ভিন্ন ধরনের একটি আওয়াজ চলে আসবে, গোটা হাসরবাসীর আওয়াজ শুনবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপরের দিকে হাত উঠায়া ফাতেমার কথা বলবে না রে মুসলমান, হাসান হুসাইনের কথা বলবে না। সরকারে দু আলম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরের ময়দানে দুইটা হাত উঠায়া কান্নার বিজড়িত কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহুম্মা মাগফির লি উম্মতি, আল্লাহুম্মা মাগফির লি উম্মতি। আল্লাহ রে আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুসলমান, ভালো করে বয়ান বুঝবেন। আমি এক নাম্বারে বললাম আল্লাহকে বেশি ভালোবাসতে হবে, 2 নাম্বার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। মুসলমান, আল্লাহ হলো রব্বুল আলামিন, রাসূল হলো রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ বলছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আমি হলাম রব্বুল আলামিন। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, এই দুনিয়ার মতো ৮০,০০০ জগৎ আছে, ৮০,০০০ জগতের রব আমি আল্লাহ। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর একটা সুসংবাদ শোনো মুসলমানেরা, আমার নবী কি শোনো, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল
আমি যেমন আসমানের আল্লাহ তুমি আসমানের নবী, আমি যেমন জমিনের আল্লাহ তুমি জমিনের নবী, আমি যেমন মানুষের আল্লাহ তুমি মানুষের নবী, আমি যেমন সাগরের আল্লাহ তুমি সাগরের নবী, আমি যেমন জান্নাতের আল্লাহ তুমি জান্নাতের নবী, আমি যেমন হুরের আল্লাহ তুমি হুরের নবী, আমি যেমন বাতাসের আল্লাহ তুমি বাতাসের নবী, আমি যেমন জান্নাতের পাতার আল্লাহ তুমি জান্নাতের নবী, আমি যেমন নবীদের আল্লাহ তুমি নবীদের নবী। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। নবীরে তোমারে কত ভালোবাসি, আজানের মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে, নামাজের মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে, হজের মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে, সব জায়গার মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে, জান্নাতের প্রত্যেকটা পাতার মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে, হুরের কপালের মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে। নবীরে প্রত্যেকটা নবীদের জবানের মধ্যে তোমার নাম থাকবে আমার নাম থাকবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে সাইয়্যিদনা ঈসা আলাইহিস সালাম পর্যন্ত শুধু নয় রে নবী, প্রত্যেকটা কিতাবের মধ্যে আমার নাম থাকবে, সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার রহমাতুল লিল আলামিন, আমি হলাম রব্বুল আলামিন, তুমি হলে রহমাতুল লিল আলামিন। নবী হে জান্নাতের গেটের মধ্যে লেখা আমার নাম থাকবে তোমার নাম থাকবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্ব নবী জন্ম নিলেন, ওই মহিলাটা বলেন জীবনে আমি কোনোদিন এত সুন্দর দেখি নাই। মুসলমান রে, ওই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসা লাগবে, নবীর অবর্তমানে তার সুন্নাতকে বেশি ভালোবাসা লাগবে। আমার মুসলমান, সময় মনে হয় আমার শেষের দিকে দুই একটা চিত্র তুলে ভুলে যায় মুসলমানেরা কাকে বেশি ভালোবাসতে হয়। কিতাবের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খেজুর গাছের সাথে হেলান দিয়া, সহিহ হাদিস হেলান দিয়া বয়ান করতেন। খেজুর গাছের সাথে হেলান, একজন মহিলা সাহাবী সম্ভবত আসলেন, ইয়া রাসূলুল্লাহ, সর্বকালের সর্বযুগের শ্রেষ্ঠ মহামানব আপনি বয়ান করেন এই যে খেজুর গাছের সাথে হেলান দিয়া, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য সুন্দর করে একটি মেম্বার বানাই দিব। সুবহানাল্লাহ বলবেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আচ্ছা তাহলে সুন্দর করে একটা মেম্বার বানাই। সহিহ হাদিসের মধ্যে এসে মুসলমান এদিকে তাকান, খালি ওইদিকে তাকান, ওইদিকে তাকান। কলসি চিনেন? কলসি যদি আপনি টিউবওয়েলের মুখের সাথে যদি মিলাইয়া না মিলাইয়া পেট যদি কলসির তলিতে দেন, কিয়ামত পর্যন্ত যদি পানি পড়ে তাহলে কি কলসি ভরবে? আর যদি একদম লেভেল বরাবর উপরে নিচে যদি ঠিক থাকে কয়েক চারিতেই ভরে যাবে। কথা ঠিক না বে ঠিক? সারা জীবন ওয়াজ শুনে দেউলিয়া হয়ে যায়, 1 ঘন্টা ওয়াজের মতো ওয়াজ শুনলে দিলের মধ্যে হেদায়েতের নূর প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবী বলছেন আমল বেশি করা লাগে না, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। নামাজের মতো নামাজ, নামাজের মতো নামাজ। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আরশে আজিমে পায়ের আওয়াজ পেয়েছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী বলেন জান্নাতে তোমার পায়ের আওয়াজ। বেলাল বলে ইয়া রাসূলুল্লাহ বেশি আমল তো আমার নাই, একটা আমল আছে, ওযুর পরে আমি 2 রাকাত করে নফল নামাজ পড়ি। সুবহানাল্লাহ বলেন। আমলে মোতামল বেশি করা লাগে না। সবটিও দিকে তাকান, সবটিও দিকে তাকান। আমি তাকাবো কোন দিকে? বয়না আমার শেষের দিকে ভাইয়েরা, বিরক্ত হবেন না। এবার মেম্বার বানিয়ে মসজিদে নববীতে আনা হলো। ইয়াউমুল জুমআ, জুমার দিন আনা হলো। খেজুর গাছের পাশাপাশি মেম্বারটি রাখা হলো। সহিহ হাদিসের মধ্যে আসছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠবেন, এমন সময় বিশ্বনবীর কানের মধ্যে কান্নার আওয়াজ চলে আসলো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের দিকে তাকায়, কে কান্না করে, কে কান্না করে? বিশ্বনবী দেখেন কেউ কাঁদে না। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন খেজুর গাছের দিকে তাকায়, দেখে মুসলমান খেজুর গাছ নবীর বিরহে নবীর বিচ্ছেদে কান্না শুরু করে দিয়েছে। জোরে জোরে কান্না। সুবহানাল্লাহ। এ মুসলমান রে, আমার নবী তোমার নবী শুধু মানুষের নবী ছিল না, ইমামুল মুরসালিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন,
নবী ছিলেন সমস্ত মাখলুকাতের নবী, নবী হরিণেরও নবী, নবী আসমানের নবী, নবী জমিনের নবী, সূর্যের নবী, সবকিছুর জন্য নবী রহমত। নবী খেজুর গাছের জন্যও খেজুর গাছের হক আদায় করেছে, কন্যা সুবহানাল্লাহ। এবার বিশ্ব নবী খেজুর গাছকে দেখে অবাক, এই খেজুর গাছ কাঁদিস কেন, কি হইল তো? এবার খেজুর গাছ বলেন, নবীজি আমার কান্না করার বিষয় আছে গো নবীজি। গত সপ্তাহে আপনি আমি খেজুর গাছের সাথে হেলান দিয়ে আপনি বয়ান করেছেন, ইয়া রাসূলুল্লাহ আজকে মেম্বার বানানো হয়েছে, মেম্বারে বসে বসে বয়ান করবেন আপনি। আমি আর কোনোদিন আমার সংস্পর্শে আপনি আসবেন না, আমার সাথে আর কোনোদিন স্পর্শ হবে না, আমার সোহবতে আপনি আর কোনোদিন আসবেন না। নবীজি আমি কান্নায় ভেঙে পড়েছি গো নবীজি। ও আল্লাহর পয়গম্বর, আর কোনোদিন আপনার সংস্রবে আপনার সাথে আর হেলান দেওয়া হবে না, আপনি আর শরীরটা আমার সাথে লাগাবেন না। কিতাবের মধ্যে আসে, কোরআনের মধ্যে আসে, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলের একজন সৌভাগ্যবান সাহাবী ছিলেন হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌড়ায়া নবীর দরবারে আসছে নবীজি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাওবান রে তোমারে বড় পেরেশানি মনে হয়, তোমার চেহারার মধ্যে খুব পেরেশানির ছাপ দেখা যায়। হযরত সাওবান বলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বাড়ি গিয়েছিলাম, মা দেখলাম, বাবা দেখলাম, আত্মীয় স্বজন সবাইকে দেখলাম, আল্লাহর পয়গম্বর আমার দিলের মধ্যে কোনো প্রশান্তি পাইলাম না, কোনো শান্তি পাইলাম না। ইয়া রাসূলুল্লাহ যেই পর্যন্ত আপনার চেহারাটা না দেখি ওই পর্যন্ত সাওবান প্রশান্তি লাভ করতে পারে না, স্থির হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ আমার খুব টেনশন হইতেছে, আপনি যদি আমার আগে ইন্তেকাল করেন আমি সাওবান দুনিয়াতে কিভাবে থাকব? আপনি তো জান্নাতের মধ্যে আপার লেভেলের জান্নাতুল ফিরদাউসের মধ্যে থাকবেন, আমি তো লো লেভেলের, আমি তো জাহান্নামী হতে পারি। নবী গো, ও আল্লাহর পয়গম্বর, আপনার চেহারা না দেখলে যে টিকতে পারি না, আপনার চেহারা না দেখলে আমার ভালো লাগে না। আল্লাহ রাব্বুল আলামিনের জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিতাবের মধ্যে আসছে, তাফসীরের মধ্যে আসছে, ও মুসলমান, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাজবাব হয়ে দাঁড়িয়ে আছে, কি বলবো আমি ওকে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আরে জিবরাইল, ওই যে আমার নবীকে জীবনের সবচেয়ে বেশি ভালোবাসে, আমার নবীর সুন্নতকে ভালোবাসে, আমার নবীর দাড়িকে ভালোবাসে, পাঞ্জাবিকে ভালোবাসে, সুন্নতকে মহব্বত করে, আরে জিবরাইল কুরসিন কালে আর দেরি করো না, আয়াতে কারিমা নাযিল করে দাও। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী দাঁড়িয়েছেন, কোনো জবাব দেন না। কিতাবের মধ্যে লেখছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথে নাযিল হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বলেন, নবীজি দুনিয়ার জমিনের মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আপনার সুন্নতকে ফলো করে তাদের চেহারা দেখলে মনে হয় নবীর উম্মত, তাদের খাওয়া দাওয়া, উঠা বসা, চলাফেরা, বিজনেস, ব্যবসা দেখলে সব কিছুর মধ্যে আপনার সুন্নত থাকবে গো নবীজি। তাদেরকে গুড নিউজ দিয়ে যান, তাদেরকে সুসংবাদ দিয়ে যান। কি সুসংবাদ? জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করলেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। الله أكبر। নবী গো, এটা কোন আলেমের কথা নয়, কোন শাইখুল হাদিসের কথা নয়, কোন পীরের কথা নয়, কোন পয়গম্বরের কথা নয়। নবীজি বয়ান করে দেন, কিয়ামত পর্যন্ত মানুষকে ঘোষণা করে দেন, যেই সমস্ত মানুষ আপনাকে ভালোবাসবে, যেই সমস্ত মানুষ আপনাকে মহব্বত করবে, ও মুসলমান সাহাবীরা বিশ্ব নবীর সামনে ছিল, মহব্বত ভালো করে দেখায়া দিছে। ও মুসলমান ভালো করে শুনে রাখো মুসলমান, কি ঘটনা ঘটে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা আমার নবীকে ভালোবাসে কিয়ামতের ময়দানে চার প্রকার মানুষের সাথে তাদের
হাসর হয়ে যাবে, কন্যা সুবহানাল্লাহ। নবীকে যদি ভালোবাসি 4 প্রকার মানুষের সাথে, 1 নাম্বার মিনান নবী, নবীকে যদি ভালোবাসো তাহলে তোমার হাসর হবে নবীদের সাথে, কন্যা সুবহানাল্লাহ। নবীর সাথে হাসর, জান্নাত ওয়াজিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন কিরকম ভালোবেসেছেন, লম্বা চওড়া ঘটনা আমার ভাইয়েরা আমি সংক্ষিপ্ত আকারে 5 থেকে 10 মিনিটের মধ্যে আমার বয়ান সংক্ষিপ্ত করে আনবো। নবীকে কিভাবে ভালোবাসতে হয়, হাদিসের রেফারেন্স, তাফসীর খুলেন, তাকরীর খুলেন, দেখেন বিশ্বনবীকে কেমন ভালোবাসতেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে বলেছিলেন, আবু বকর 6 মাস পরে আমি মদিনার দিকে হিজরত করব। যেদিন বিশ্বনবী হিজরত করবেন দরজার মধ্যে গিয়ে শুধু করাঘাত করেছেন, বেলা আবু বকর ছোট্ট করে একটি ডাক দিয়েছেন, আবু বকর। আবু বকর সাথে সাথে দরজা খুলে দিলেন। বিশ্বনবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন, আবু বকর কিভাবে দরজা খুললা বুঝলাম না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু হিজরতের সাথী গো নবীজি। ও আল্লাহর পয়গম্বর 6 মাস আগে ইঙ্গিত দিয়েছিলেন নবীজি, আল্লাহর পয়গম্বর আজকে 6 মাস হই গো নবীজি, দরজার মধ্যে দাঁড়ায়া আপনি আমাকে ডাকবেন, এটা আমার পক্ষে সম্ভব নয়, আমার বেয়াদবি হবে, এটা আমার সম্ভব নয়। ও আল্লাহর পয়গম্বর 6 মাস হয়ে যায় গো নবীজি, আজ পর্যন্ত আপনার আবু বকর বিছানার সাথে পিঠ লাগায়া ঘুমায় না, কন্যা সুবহানাল্লাহ। বিশ্বনবী বয়ান করলেন, আমার একজন সাহাবী আছে, কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলো জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাবে, জান্নাতের জন্য পাগল পারা হয়ে যাবে। কিয়ামতের ময়দানে আমার একজনের জন্য, আমার এমন একটা সাহাবী আছে যার জন্য জান্নাত পাগল পারা হয়ে যাবে। সালমান ফারসি বলেন, ইয়া রাসূলুল্লাহ ওই সৌভাগ্যবান সাহাবীর নাম বলে দেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা রে, ওই সাহাবী হলো আমার আবু বকর, কন্যা সুবহানাল্লাহ। হিজরত করতেছেন মদিনার দিকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাস্তার মধ্যে কখনো ডানে, কখনো বামে, কখনো সামনে, কখনো পিছনে দৌড়াদৌড়ি করে। বিশ্বনবী বলেন, আবু বকর রে এত দৌড়াদৌড়ি কেন বুঝলাম না। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কার মানুষেরা আপনার দুশমন, আমি যখন পিছনে থাকি আমার মন কয় সামনে থেকে আপনাকে তীর মারবে, যখন আমি ডানে থাকি আমার মন কয় বামে থেকে তীর মারবে। নবীজি আবু বকর জিন্দা থাকবে, বিশ্বনবীকে ফুলের আঘাত করবে, আবু বকর কোনদিন বরদাস্ত করতে পারে না, কন্যা সুবহানাল্লাহ। গুহার মধ্যে প্রবেশ করলেন। ও মুসলমান ভাইরা, বিশ্বনবীর মহব্বত সম্পর্কে আমার সর্বশেষ বয়ান আমি ছোট্ট করে 5 মিনিট আমার বয়ানটা শেষ করে দেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, তাবুকের যুদ্ধ হবে, তাবুকের যুদ্ধ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আমি যেই কথাটা বলেছিলাম আমার পঠিত আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমার মালের চাইতে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে, আমার রাসূলকে বেশি ভালোবাসতে হবে। তোমার যে মাল আছে, তোমার যে সম্পদ আছে, তোমার যে টাকা আছে, গ্রামের মধ্যে টাকা লাইছো, অহংকার কইরো না বেটা, সুদ খায়ও না, ঘুষ খায়ও না, অহংকার করো না। টাকা দিয়েছেন কে? জোরে বলেন, কে দিয়েছে? অহংকার করতে পারো না, টাকা দিছে দেইকা গ্রামের মধ্যে এখন মুস্তাওয়াও আর বাপ দেখাও, ফুটপাতে বসাইতে আল্লাহর 2 দিনেরও সময় লাগে না, কথা ঠিক না বেঠে? আমার ভাইরা, নিজের মালের চাইতে আল্লাহকে বেশি ভালোবাসা লাগবে। আমার বয়ান কিন্তু গুছিয়ে ফেললাম, সংক্ষিপ্ত আকারে বলতে চাই। আল্লাহ রাসূল বলেন, তাবুকের যুদ্ধ হবে, দান করো, সদকা করো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের সাথে সারা জীবন প্রতিযোগিতা, তারা ছিলেন নেক কাজের প্রতিদ্বন্দ্বী, আমরা হলাম গুনার কাজের প্রতিদ্বন্দ্বী, কথা ঠিক না বেঠি? একজনে হালাল ভাবে কোটি টাকার মালিক হইছে, একই হারাম বুঝি না, হালাম বুঝি না, মাইরা বুঝি না, হক মাইরা বুঝি না, কিয়ের ফুফু আর কিয়ের চাচা কিয়ের ভাই, কোটিপতি আমাকে হতেই হবে, এই ধরনের মুসলমান মনে হয় টাঙ্গাইল নাই।
ও মুসলমানেরা, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে চির প্রতিদ্বন্দ্বী ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। গভীর রজনীতে হযরত আবু বকরের কাছে বলেন, ভাই আবু বকর, একটা বিজনেস করতে আসলাম। আবু বকর বলেন, খলিফাতুল মুসলিমিন, ও ওমর, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে হযরত ওমরকে দিয়ে, কন্যা সুবহানাল্লাহ। ভাই আবু বকর একটি প্রস্তাব নিয়ে আসছে। আবু বকর বলেন, তখন বলে, ভাইজান আবু বকর, আপনি তো বিশ্বনবীর শ্বশুর, আমিও শ্বশুর, তাহলে আমরা এই দিক দিয়েও আত্মীয়, ঠিক না? আবু বকর, ভাই গো, আমার সারা জীবনের ইবাদত আপনারই দিব। আপনি বিশ্বনবীর সাথে যে একটা রাত হিজরত করেছিলেন, ওই সওয়াবটা আপনি আমাকে দিবেন। সুবহানাল্লাহ বললেন না? যে আমার গোটা জিন্দেগীর ইবাদত আপনাকে দিব, আপনি এক রাতের ইবাদত। এবার হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, উমর, কিয়ামতের ময়দানে যখন আল্লাহর সামনে আমাকে দাঁড় করাতে হবে, আল্লাহর সামনে যখন দাঁড় করাবে, আমি কি বলবো সেই দিন? আবু উমর রে, আমার একটা আমল রেখেছি, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে বলবো, আল্লাহ নামাজ পড়তে পারি নাই, জিকির করতে পারি নাই, কোরআন তেলাওয়াত করতে পারি নাই, কোন ইবাদতের হক আদায় করতে পারি নাই রে রব, একটা ইবাদত করেছিলাম রে রব, জীবনের চাইতে বেশি ভালো বিশ্ব নবীকে বেসেছিলাম। আল্লাহ রে, এই ইবাদতের উসিলা করে আমার জান্নাতের ফয়সালা করে দাও, কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, হযরত আবু বকর কিয়ামতের দিন বিশ্ব নবীর ভালোবাসা দিয়ে আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবেন। এই জন্য আমার ভাইরা, মেহেরবানি করে আমি যেই কথাটা বলতে চাচ্ছি সেটি হচ্ছে, বিশ্ব নবীর অবর্তমানে আমাদের করণীয় হচ্ছে খাওয়ার মধ্যে, ওঠার মধ্যে, বসার মধ্যে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হইলে আসসালামু আলাইকুম মুআনাকা করবেন, মুসাফা করবেন, খাওয়ার মধ্যে দস্তরখানা বিছাবেন, রাস্তা দিয়ে চলবেন, ডান পাশে চেহারার মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে সিল থাকবে, মোহর থাকবে, আমি উম্মতি মুহাম্মাদি, আমি দুনিয়ার জমিনের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানবের উম্মত হলাম আমি। আমার সর্বশেষ যে কথাটা বলছি মুসলমানেরা, মাইকেল এইজহার্ট, মাইকেল এইজহার্ট একজন খ্রিস্টান, নাম শুনেন নাই কখনো? মাইকেল এইজহার্ট একজন খ্রিস্টান। ইনি 100 মনীষীর একটি ডায়েরি করেছিলেন, একটি বই লিখেছিলেন, যার নাম মাইকেল এইজহার্ট। খ্রিস্টান ছিল তিনি। কিতাবের ইতিহাসের পাতার মধ্যে আসছে মাইকেল এইজহার্ট একজন খ্রিস্টান। মাইকেল এইজহার্ট বলেছিলেন, যিনি একটা বই লিখলেন, ডায়েরি লিখলেন, সর্বপ্রথম নামটা আমাদের বিশ্বনবীর নামটা উঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল, মাইকেল এইজহার্ট, তুমি একজন খ্রিস্টান, তুমি একজন বেদিন, বিশ্বনবীর নামটা এক নম্বরে দিলে কেন? মাইকেল এইজহার্ট বলেছিল, হাজার হাজার মনীষীদের জীবন আমি স্টাডি করেছি, আমি পড়েছি, স্টাডি করার পর আমার এই অভিজ্ঞতা হয়েছে, দুনিয়ার জমিনে শুরু থেকে আজ পর্যন্ত বিশ্বনবীর কোন বিশ্বনবীর মতো মানুষ এই পৃথিবীতে আসে নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্বনবীর সুন্নাত বাজারে গিয়ে নামাজটা পড়ে পকেটের ভিতরে টুপিটা না বললে ভালো লাগে না। শুক্রবার দিন নামাজ পড়তে যাও, বিশ্বনবীর লম্বা জামাটা ভালো লাগে না, বিশ্বনবীর দাড়ি ভালো লাগে না, সাইসা সাইসা থাকো। আমার ভাইরা, সর্বশেষ যে হাত জোর করে যে মিনতি করলাম, আজও যদি মুসলমানেরা বোমা লাগবে না, অস্ত্র লাগবে না, পৃথিবীর কিচ্ছু লাগবে না, মুসলমানেরা খোদার কসম করে বলতে পারি, দুইটা হাতিয়ারকে ধরো, দুইটা হাতিয়ারকে ধরো, আল্লাহর হুকুম, নবীর তরিকা, আল্লাহর হুকুম, নবীর তরিকা, খোদার কসম করে বলি, तमाम পৃথিবীর বাতিল শক্তি মুসলমানের সামনে মুসলমানের পদচুম্বন করতে বাধ্য হবে। জোরে জোরে বলেন কথা ঠিক কিনা? মুসলমানেরা সর্বশেষ হাতে পায়ে ধরে যায় বিশ্বনবীর আদর্শ মতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককেই জীবন যাপন করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।